লুকানো আমার পাপ অভিলাষ মুছে দিয়ে মোর প্রাণে করো বাস। হও প্রভু তুমি চিরতরে মম, হও প্রভু তুমি চিরতরে মম। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে অভিনন্দন জানাই। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 13 অধ্যায় 24-25 পদে আমরা এই রূপ দেখতে পাই। পরে তিনি তাহাদের কাছে আরেক দৃষ্টান্ত উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায়, যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করিলেন। কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই গমের মধ্যে শ্যামা গাছের বীজ বপন করিয়া চলিয়া গেলেন। স্বর্গরাজ্যের চতুর্থ সত্য এই যে, সে ভবিষ্যতে আপনার রাজার মহিমা দেখিবে। ঈশ্বরের পরিকল্পনা পবিত্র শাস্ত্র বাইবেলে স্পষ্ট রহিয়াছে, যা পরিপূর্ণ হইতে আমরা দেখেছি। ভবিষ্যতে ভবিষ্যবাণী পূরণের আশ্বাস আমাদের পাওয়া যায়। ইসরায়েলের বিষয়ে ঈশ্বর তাদের বন্দিত্ব ও আজাদে, ব্যাবিলনে তাদের বন্দিত্বে যাওয়া ও ফেরত আসা, প্রভু যিশুর কুমারীর গর্ভে জন্ম নেওয়া ও ক্রুশে তার মৃত্যু ও মৃত্যু থেকে তৃতীয় দিনে জীবিত হওয়া ও স্বর্গরাহন, সমস্ত কথা পবিত্র শাস্ত্রে রইয়াছে। প্রত্যেকটি ভবিষ্যবাণী যা পূরণ হইয়াছে তা এই প্রমাণ করে যে ওই ভবিষ্যবাণী, যা স্বর্গ থেকে প্রভু আরেকটিবার আসবেন ও রাজত্ব করিবেন এবং প্রত্যেক জন তার মহিমা দেখিবেন, তা পূরণ হইবে। এই রাজ্যে তা সব হইবে, যা এই অনুগ্রহে ও মণ্ডলীর যুগে ক্রুশে বলিদান হয়ে ও পৃথিবী প্রভু যিশুর উপর বিশ্বাস রাখে। আপনিও তাতে বিশ্বাস করার দ্বারা তার রাজ্যে প্রবেশ করিতে পারেন। প্রভুর কাছে আমাদের এই বিনতি। পরশে তো